আজ যা রোদ উঠেছে এই লক্ষ্মী সরস্বতী গুলো তো বাইরে ইজি শুকিয়ে যাবে। আর দেখো দুর্গা ঠাকুরটাও কিন্তু আজকে মাটি দিয়ে ফেলেছে। তো বন্ধুরা আজকে কিন্তু মারাত্মক গরম আছে, ভালোই হয়েছে একদিকে বাবাই ঠাকুরগুলো বানিয়েছে, নাইলে একদমই শুকাতো না যদি বৃষ্টি হতো। আর এই দুর্গাটার যেহেতু রানা চোখের মুখ, এর জন্য কিন্তু নতুন করে মুখ তুলতে হয়েছে, নাইলে সব মুখই তো বাবা তুলে রাখে পরে যাতে এরকম ঝামেলা না হয়। আর এদিকে দেখো বিশ্বকর্মা ঠাকুরটা যে মাটি দিয়েছিল এটাও কিন্তু শুকিয়ে ফাটতে শুরু করে দিয়েছে। আর আজকে কিন্তু ভেতরে দুর্গা ঠাকুরটাকে দেখো মাটি দিচ্ছে, দেখো কি সুন্দর লাগছে মুখটা লাগানোর পরে। যেহেতু সবকটা দুর্গা ঠাকুরের এমনি চোখ আর এইটা টানা চোখের, এর জন্য সবকটার থেকে তো একটু আলাদা লাগবেই। আর দেখো এদিকে লক্ষ্মী সরস্বতী গুলো খড়ি দেওয়া হয়ে গেছে, কিন্তু এই গণেশ কার্তিক গুলো কিন্তু এখনো খড়ি দেওয়া বাকি। আর এই ওষুধটা যে মুখ লাগিয়েছে বডি আন্দাজে তো অনেকটাই ছোট হয়ে গেছে মুখটা, এর জন্য পাশে মাটি দিয়ে একটু মুখটা বড় করে নিচ্ছে। আর দেখো পরে যে এই লক্ষ্মী সরস্বতী গুলো বানালো এইগুলোর কিন্তু মাটির কাজ হয়ে গেছে, শুধু ফাটা নাকড়া করলেই হয়ে যায়। তো চলো অনেক তো কথা হলো, এখন যাই রং করতে। এই যে কার্তিক গণেশ গুলো বাকি ছিল এইগুলোই কিন্তু এরপরে আমি রং করে নিলাম। তো কার্তিক গুলো রং করা হয়ে গেছে, এখন এই বিশ্বকর্মা ঠাকুরটা রং করবো। আর তোমরা কিন্তু একদমই ভেবো না যে পা গুলো রং করবো না, পা গুলো অবশ্যই পরে রং করবো। রং অল্প ছিল তাই আগে বডিটা করে নিলাম, পরে যখন রং করবে তখন পা গুলো একেবারে করে নেবো। তো আজকের ভিডিওটা এতটাই থাক, দেখা হচ্ছে কাল।